আমাকে যারা দেখছেন এবং শুনছেন, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা ও কৃতজ্ঞতা সবার জন্য। প্রিয় দর্শক, গত রোববার রাতে নওগাঁ জেলার সাপাহার সার্কেল এএসপি শ্যামলী রানী বর্মন, তো সেই শ্যামলী রানী বর্মনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি এক বাস চালককে পিটিয়ে আহত করেছেন এবং তাতে করে সেই বাস চালককে, যার নাম বাদল, রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসা নিতে হয়েছে। তো সাপাহার সার্কেলের এএসপি শ্যামলী রানী বর্মন, থাম্বনেইলে আপনারা যার ছবি দেখতে পাচ্ছেন। আর ঘটনাটি ঘটেছিল শ্যামলী রানী বর্মনের স্বামীর নাম জয়ন্ত বর্মন। জয়ন্ত বর্মন একজন কলেজ শিক্ষক। তিনি যেই বাস চালকের কথা বললাম, সেই বাসে তিনি উঠেছিলেন যাত্রী হয়ে কোনো এক জায়গা থেকে। সেখান থেকে তিনি একটি নির্দিষ্ট গন্তব্যে তার নামবার কথা। তো যখন তিনি বাসে উঠেন, তখন বাসের সুপারভাইজার সিয়াম তাকে বলেছিলেন যে সিট হবে না, তাকে দাঁড়িয়ে যেতে হবে, কারণ সিটগুলো টিকেটের যাত্রীর জন্যে। বিভিন্ন পয়েন্ট থেকে টিকিট কেটে যাত্রীরা ওঠেন, অনেক সময় অ্যাডভান্স টিকিট কাটেন সামনের কোনো পয়েন্ট থেকে। তো সেই যাত্রীদের জন্য সিট খালি রাখতে হয়, এগুলো আমাদের জানা আছে। তো তাকে বলা হয়েছিল সিটগুলো অ্যালটেড টিকিটেড যাত্রীর জন্য, সো আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। তো সেই কলেজ শিক্ষক জয়ন্ত সেই বাসে কোনো একটি সিট নিয়ে বসে পড়েন, আর সুপারভাইজার সিয়াম তাকে জানান যে সামনে টিকিটের যাত্রী উঠলে আপনাকে আসন ছেড়ে দিতে হবে। তো ঠিক এমনি একটি মুহূর্ত আসে, সিয়াম তাকে অনুরোধ করেন আসন ছেড়ে দিতে। তিনি আসন ছেড়ে দেন, কিন্তু সিয়ামকে গালমন্দ করেন। তো এটি ঘটনা। পরবর্তীতে সেই বাস যখন সাপাহার জিরো পয়েন্টে আসে, তখন তাকে এএসপি শ্যামলী বর্মনের বডিগার্ড সেই বাসের ড্রাইভারকে সার্কেল এএসপির কার্যালয়ে ডেকে নিয়ে যান এবং ডেকে নিয়ে তাকে বেধড়ক মারধর করেন, যাতে তিনি আহত হন এবং রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসা নিতে হয় তাকে। আর রাজশাহী মেডিকেল কলেজ থেকে তার প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্রে ডাক্তার নোট দেন ফিজিক্যাল অ্যাসল্ট, পুলিশ কেস। আর এই বিষয়ে সেই বাসের সুপারভাইজার সিয়াম, ড্রাইভার বাদল যাকে পিটিয়ে আহত করা হয়েছে, এবং বাস মালিক সমিতির একজন নেতার এই তিনজনের কথোপকথনের একটি ভিডিও ক্লিপ যুগান্তরের হাতে পৌঁছেছে, দৈনিক যুগান্তর। তো আমরা সেই ভিডিও ক্লিপের টেক্সট পেয়েছি। তো টেক্সটটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি প্রিয় দর্শক, তাতে বিষয়ের গভীরতা বুঝতে আমাদের জন্য সহজ হবে। এ বিষয়ে বাসের সুপারভাইজার, চালক ও বাস মালিক সমিতির এক নেতার ভিডিও বক্তব্য হাতে এসেছে। সুপারভাইজার সিয়ামকে ভিডিওতে বলতে শোনা যায়, রোববার একজন যাত্রী সাপাহার থেকে গাড়িতে ওঠেন। ওঠার পর আমি জিজ্ঞেস করি, ভাই কই যাইবেন? বললেন ধানসোরা যাবেন। আমি বললাম, ভাই আমার গাড়িতে কিন্তু সিট হবে না, টিকিটের যাত্রী আছে। যদি টিকিটের যাত্রী আসে তাহলে সিট ছেড়ে দিতে হবে। টিকিটের যাত্রী এলে আমি বলি যে বড় ভাই সিটটা ছেড়ে দিতে হবে, আমার টিকিটের যাত্রী এসেছে। এ কথাটা বলা আমার অপরাধ। এ কথা বলার পরে ভাই সিটটা ছেড়ে দিয়ে মেলা খারাপ খারাপ কথাবার্তা বললেন। যখন আমি সামনে চলে যাই, ওই ভাইও সামনে এলেন। এসে আমাকে বলছেন যে তুই জানিস আমি কে? আমার বউ সাপাহারের এএসপি। তুই আমাকে এভাবে সিট থেকে তুলে দিলি? তুই জানিস আমি তোর কি করতে পারি? তোরা কাল আয় সাপাহারে, তোদের দেখছি। এরপর তিনি সামনের দিকে এসে চালকের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখতে চান। বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ধানসুরায় নেমে যান। কিছুক্ষণ পরে আমার ফোনে একটা কল আসে। ফোনের উপাস থেকে বলা হয়, আমি সাপাহার সার্কেলের এএসপি বলছিলাম। আমি তখন তাকে স্যার সম্বোধন করে উত্তর দিই। তখন তিনি কয়েকটি বাজে কথা বলেন, তোরা আয়, তোদের দেখছি। রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, বাদলকে এএসপি কার্যালয়ে ডাকলে বাদল তাকে ফোন করেন। তখন তিনি নিজের পরিচয় দিয়ে ওই এএসপির সঙ্গে কথা বলেন। তখন এএসপি জানান ড্রাইভার একটা দুর্ব্যবহার করেছে, ওকে একটু পাঠান। বিষয়টি মিটমাট করার জন্য তিনি যেতে বলেছিলেন।
পাঠানোর আধা ঘন্টা পরই বাদল তাকে ফোন করে জানান, আমাকে প্রচণ্ড মেরেছে। অভিযোগের বিষয়ে এএসপি শ্যামলী রানী বর্মন মঙ্গলবার রাতে বলেন, আমার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে অন কলে থাকা অবস্থায় খারাপ ব্যবহার করার বিষয়টি আমি নিজে শুনেছি। পরে ওই গাড়ি চালক ও সুপারভাইজারকে রোববার রাতে অফিসে ডাকা হয়েছিল। চালক এসে সরি বললেও সুপারভাইজার আসেননি। পরে মালিক সমিতির সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। কাউকে মারধরের অভিযোগ সত্য নয়। এ বিষয়ে নজরুল ইসলাম সরাসরি মোবাইল ফোনে বলেন, বিষয়টি সন্তোষজনক একটা মীমাংসা হয়েছে। এ ব্যাপারে বাস চালক বাদলের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, বাদল আমার কথার বাইরে যেতে পারবে না। আজ সকালে তার সঙ্গে আবার যোগাযোগ করলে তিনি সন্তোষজনক মীমাংসা হয়েছে কথাটা পত্রিকায় লিখে দেওয়ার জন্য তাগিদ দেন। তো প্রিয় দর্শক, আমাদের যা বুঝবার আমরা বুঝে ফেলেছি। বাস মালিক সমিতির সেই নেতা নজরুল ইসলাম চাপে আছেন, তাকে চাপ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ফলে তিনি বলেছেন বিষয়টি মীমাংসা হয়ে গেছে এবং পত্রিকাকে অনুরোধ করেছেন পত্রিকা যাতে লিখে দেয় বিষয়টি মীমাংসা হয়ে গেছে। আর সঙ্গে যোগ করতে চাই পুলিশ সুপার তারিকুল ইসলাম, নওগাঁয়ের পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম জানিয়েছেন যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 3 সদস্যের তদন্ত কমিটি। এডিশনাল এসপি ক্রাইম তার নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে, এইটুকু জানা গেছে। ফলো আপ। তো এখন আমরা জানি আওয়ামী লীগের পুরো সময়টায় শেখ হাসিনা পুলিশ সহ বিভিন্ন বাহিনীকে মনস্টারে পরিণত করেছিলেন। এক একজন পুলিশ অফিসার নিজেকে বাংলাদেশের মালিক ভাবতেন, আর সাধারণ মানুষকে তারা মানুষই মনে করতেন না। তারা কি কি করেছেন এখানে এই এপিসোডে আর সেগুলো বলবার প্রয়োজন নেই। আমরা জানি, আমরা সেগুলো দেখে শুনে এতটাই বিরক্ত, এতটাই আপসেট, এতটাই হতবাক যে আসলে এই বিষয় নিয়ে কথা বলতে আর ভালো লাগে না। কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা কি কখনো ভেবেছি যে এখনও পুলিশ বাহিনীতে এরকম একজন এএসপি আছেন যিনি একজন বাস ড্রাইভারকে সামান্য কথা কাটাকাটির জন্যে, যদি ধরেও নেই যে বাস ড্রাইভার বা সেই সুপারভাইজার সিয়াম শ্যামলী রানী বর্মনের সঙ্গে খারাপ ব্যবহার, তার হাজব্যান্ডের সঙ্গে জয়ন্ত বর্মনের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, বাসে কথা কাটাকাটি হতে পারে, গালি দিতে পারেন তাকে, সর্বোচ্চ ওয়ার্স্ট কেস সিনারিও যেটি হতে পারে। তো এরই প্রেক্ষিতে সেই বাস ড্রাইভারকে তুলে নিয়ে এএসপির অফিসে তিনি নিজে চড় থাপ্পড় মারলেন। তার হাজব্যান্ড যার সঙ্গে ঘটনা, তিনি লাথি মারলেন, ঘুষি মারলেন। আর শ্যামলী রানী বর্মনের বডিগার্ড তাকে স্টেনলেস স্টিলের পাইপ দিয়ে পিটিয়েছেন, এই কথাও বাদল জানিয়েছিলেন। তো এইটি কি বিশ্বাস করা যায়? আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল বিশ্বাস করতে। আমি এই পুলিশ ব্রুটালিটি নিয়ে আগে থেকেই কথা বলি। আমি আগে নরসিংদী জেলা শহরে থাকতাম। তো চায়ের দোকানে দিনে 2-1 বেলা চা খাওয়া আমার অভ্যেস হয়ে গিয়েছিল। ইচ্ছে করেই যেতাম, নানা ধরনের মানুষের সঙ্গে সেখানে দেখা হয়, কথা হয়। আমি খুব এনজয় করতাম, লোকের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। তো সেখানে আমি এই পুলিশ ব্রুটালিটি নিয়ে কথা বলতাম চায়ের দোকানে। তো চায়ের দোকানিরা, আমি সবসময় যেহেতু যেতাম, আমি একজন শিক্ষক, তারা আমাকে ভালোবাসতেন, আমার কথা শুনতে পছন্দ করতেন। তো চায়ের দোকানিরা মাঝে মাঝে আমাকে ইশারা ইঙ্গিতে বোঝাতেন, আকার ইঙ্গিতে, যে আপনার পাশে যে লোকটি বসে আছে ওয়াচ হিম। তা আমি বুঝতে পারতাম না কেন বলছেন এই কথা। পরবর্তীতে তারা আমাকে জানাতেন যে আপনার পাশের লোকটি কিন্তু ডিবির, অমুক লোক কিন্তু এসবির, অমুক কিন্তু অমুক থানার দারোগা অফিসার। আমাকে তারা বলতেন এবং তারা আমাকে রিকোয়েস্ট করতেন যে স্যার, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে হারাতে চাই না, আপনি গুম হয়ে যান চাই না, আপনি এই শহর ছাড়তে হয় সেটা আমরা চাই না। তারা আমাকে বলতেন, কিন্তু আমি কিন্তু বলা বন্ধ করিনি, কারণ আমি এটি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম কাউকে না কাউকে পুলিশ ব্রুটালিটি বা পুলিশের নৃশংসতা সম্পর্কে কথা বলতে হবে, প্রশাসনের বেয়াদবি সম্পর্কে কথা বলতে হবে, অব্যবস্থাপনা সম্পর্কে কথা বলতে হবে, প্রশাসন, পুলিশ, যে কোনো বাহিনীর অপকর্ম নিয়ে কথা বলতে হবে, কাউকে না কাউকে কথা বলতে হবে। হ্যাঁ, আমি জানি অনেক লোক কথা বলে গুম হয়েছেন, খুন হয়েছেন, গুপ্ত হত্যার শিকার হয়েছেন। আমি হইনি নাকিনি, কিন্তু আমি কিন্তু কথা জারি রেখেছিলাম। তাই আমি যখন এরকম নৃশংস ঘটনা দেখি, মানবাধিকার লঙ্ঘন দেখি, বিশেষভাবে কোনো বাহিনীর হাতে, আমি সহ্য করতে পারি না। আমি উচ্চকণ্ঠ হই, আমি প্রতিবাদ করি, বরাবরই আমি সেটি করে এসেছি। তো আমার ভালো লাগলো না এই রিপোর্ট যখন আমি পড়লাম, আমি খুব কষ্ট পেলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে এও কি সম্ভব। হ্যাঁ, সম্ভব। এই রিক্রুট
আই গ্যারান্টি প্রিয় দর্শক, হাসিনার রিক্রুট সরাসরি, এবং এইটি অবৈধ রিক্রুট। এরকম অসংখ্য হাসিনার রিক্রুট পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে এখনও আছে, তারা বহাল তবিয়তে আছেন এবং তারা এখনও মানবাধিকার লঙ্ঘন করে চলছেন। তো এই শ্যামলী রানী বর্মনের দুঃসাহস দেখে অবাক হলাম, হতবাক হলাম, নিশ্চয়ই আপনারাও অবাক হয়েছেন। তো এসপি সাহেব এডিশনাল এসপিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন। এখানে একটি ফাঁক আছে, এএসপি এবং এডিশনাল এসপি র্যাঙ্কের ব্যবধান একটি মাত্র। এই বিষয়ে তদন্ত কমিটি এসপি নিজে দায়িত্ব নিতে পারতেন কিংবা ঊর্ধ্বতন কারো দায়িত্ব দেওয়া যেতে পারত। তো এখানেই তদন্ত কমিটি হালকা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমরা আশা করব তদন্ত কমিটি যথাযথ তদন্ত সাপেক্ষে শ্যামলী রানীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা চাই না শ্যামলী রানীকে সার্কেল থেকে বদলি করে আরেকটা জায়গায় বদলি করে দেওয়া হোক, এটি কোনো বিচার হবে না। তাকে আইনের আওতায় আনতে হবে। তিনি যা করেছেন এটি ক্রিমিনাল অফেন্স, সোজাসুজি ক্রিমিনাল অফেন্স। এবং শুধু তাকে না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তার হাজব্যান্ড যিনি কলেজ শিক্ষক, সামান্য কথা কাটাকাটির ব্যাপারে তিনি তার ওয়াইফের ক্ষমতা ব্যবহার করেন এবং বাস মালিক কিংবা শ্রমিকদের হুমকি দেন যে জিনিস আমি কে, আমি অমুকের হাজব্যান্ড। তো সেই গৃহপালিত হাজব্যান্ডের কথা বলছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই কলেজ শিক্ষক হয়ে থাকবার যোগ্যতা রাখেন না, তিনি কি শেখাবেন আমাদের ছাত্রছাত্রীদের, ছেলে মেয়েদের? তাই নওগাঁ জেলা শিক্ষা অফিসারকে বলছি, দয়া করে শতপ্রণোদিত হয়ে সেই কলেজ শিক্ষক জয়ন্ত বর্মনের খোঁজখবর নেবেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করবেন, কারণ তিনি একটি ক্রিমিনাল অফেন্স করেছেন এবং এই শিক্ষকের হাতে আমাদের শিক্ষার্থীরা নিরাপদ না, দেশ নিরাপদ না। তাই প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন, এই দুজনের যথাযথ শাস্তির বিধান করতে হবে। তাদের কৃত অপকর্মের জন্য তাদেরকে যথাযথ জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা এই নতুন বাংলাদেশে, জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে এরকম এসপিও চাই না, এরকম কলেজ শিক্ষকও চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, আর আমরা সবাই এইসব অন্যায়, অত্যাচার, জুলুম, নৃশংসতার বিরুদ্ধে উচ্চকণ্ঠ হব। তখনই একটি নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে। ধন্যবাদ প্রিয় দর্শক, সঙ্গে থাকবার জন্যে, এবং আবারও অশেষ কৃতজ্ঞতা সবার জন্যে।